নমস্কার সবাইকে। সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। আজকের পর্বের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই তেজ তো সুধার শাড়ি বুকের মধ্যে জড়িয়ে রেখেছে আর সমানে কেঁদে যাচ্ছে। আর তেজের এই কান্না দেখে, তেজের এই কষ্ট দেখে সবাই কষ্ট পাচ্ছে। সমুদ্র বলছে, আমাদের ভাগ্যে কি ভালোবাসা লেখা নেই? দাদাও যেমন কষ্ট পাচ্ছে, আমিও তেমন 5 বছর ধরে কষ্টকে বুকে চেপে রেখেছি। তেজ এবার সমুদ্রকে ডেকে বলছে, শোন, সবাইকে বুঝিয়ে দে, বুঝলি? এই সুধার জিনিসগুলো না আলমারিতেই থাকবে, এগুলোকে এবার ভালো করে গুছিয়ে রেখে দে। একটা একটা করে শাড়ি নিচ্ছে আর সমুদ্রকে বলছে, এই যে নে, এইভাবে ভালো করে গুছিয়ে রেখে দে। সমুদ্রও কাঁদছে, তেজও কাঁদতে কাঁদতে বলছে। সমুদ্র বলছে, কেউ হাত দেবে না, ঠিক আছে, আমি গুছিয়ে রেখে দেবো। তেজের কষ্ট সহ্য করতে না পেরে ইশিকাও নিচে চলে যায়, এদিকে ঠাম্মিরাও নিচে চলে যায়। ইশিকা বলছে, তেজ সুধাকে ভুলতে পারছে না, হয়তো কোনোদিনও ভুলতেও পারবে না। ঠাম্মি বলছে, ওর নেশার ঘোরে কি করছে ওর নিজেরই কোনো তালগোল নেই। ওদিকে মেজমা বলছে, সবকিছু ঠিক হয়ে যাবে মা। সমুদ্র নেমে এসে বলছে, দাদাভাই খুব কষ্ট পাচ্ছে, দাদাভাইকে একটু সময় দাও। আমি তো ঝিনুককে এখনো ভুলতে পারিনি। আর ওদিকে দাদাভাই তো বৌদিভাইয়ের সাথে সংসার করেছে, এতদিন থেকেছে একসাথে, দাদাভাইয়ের মনের কষ্টটা অনেকটা বেশি, একটু সময় দাও। ঠাম্মি বলছে, না না, দাদুভাইকে যে করেই হোক স্বাভাবিক জীবনে ফেরাতেই হবে। তখন সমুদ্র বলছে, তার একটাই উপায় আছে, সেটা হচ্ছে ব্যবসা। দাদাভাইকে ব্যবসায় ফেরাতে হবে, সামনে রথযাত্রা, দাদাভাইকে এইসব কাজে ব্যস্ত রাখতে হবে। এদিকে দেখা যাচ্ছে তরি খাটের মধ্যে চুপচাপ বসে আছে রাগ করে। প্রীতম এসে তাকে একটা একটা করে জিনিস দিচ্ছে। ফার্স্টে ডল দিচ্ছে, পছন্দ নয়, মুখ ঘুরিয়ে নিয়েছে। বই দিচ্ছে, সেটাতেও মুখ ঘুরিয়ে নিয়েছে। চকলেট দিচ্ছে, তাতেও মুখ ঘুরিয়ে নিয়েছে। তারপরে যখন লাড্ডু দিয়েছে, ব্যাস অমনি হাসি ফুটে গেছে। বলছে, আমার গনুদাদার জন্য লাড্ডু? বিএফএফ বলছে, হ্যাঁ তো, আমি জানি তো যে গনুদাদাই একমাত্র তরির রাগ ভাঙাতে পারে। বলছে, তুমি কি করে জানলে? বলে, এ বাবা, সবাই তো জানে যে গনুদাদা তরির সব কথা শোনে। বলে, এবারেও শুনবে? বলে, হ্যাঁ। বলে, তাহলে আমি যা চেয়েছি তাই আমাকে দেবে? বলে, হ্যাঁ দেবে তো। ঠিক আছে, কালকে তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যাব। বলে, কোথায়? বলে, বললে তো সারপ্রাইজই থাকবে না। সেখানে গেলে তোমাকে দেখবে, সেখানে গিয়ে প্রার্থনা করলে গনুদাদা তোমাকে আরো বেশি করে দেবে, তুমি যা চাইবে মন ভরে দেবে। তরি বলছে, তুমি বুঝলে কি করে যে আমি গডের কাছে প্রে করতে চাইছি? তখন প্রীতম বলছে, বারে, বিএফএফ বুঝবে না তো আর কে বুঝবে? ওদিকে ঘরে সুধার মা আসে। সুধার মা বলছে, দেখ, এই মানুষটা সারাদিন তোদের জন্য করে যাচ্ছে, সারাক্ষণ করে যাচ্ছে, আর তুই ওই মানুষটার জন্য চোখের জল ফেলছিস যে তোকে অবিশ্বাস করেছে। নিজেকে শক্ত কর মা, আর এগিয়ে যা। এইভাবে বলছে তার মা। বলছে, তোর মেয়ের জন্যে, তোর মেয়ের ভবিষ্যতের জন্য, তুই বলেছিস না তুই তোর মেয়ের বাবা মা, তোর মেয়ের জন্য তুই সব কিছু করতে পারিস। তখন সুধা বলছে, হ্যাঁ মা, এই মা তার মেয়ের জন্য সব কিছু করতে পারে। এবার পরের দিন দেখা যাচ্ছে প্রীতম, সুধা সবাই মিলে মা মনসার মন্দিরে গেছে। সুধারা গেছে মা জগদ্ধাত্রীর মন্দিরে। তরি বলছে যে, এটা কি গনুদাদার বাড়ি? বলে, না মা, এটা হচ্ছে মা জগদ্ধাত্রীর মন্দির। তখন জিজ্ঞাসা করছে, মা জগদ্ধাত্রীকে? বলছে, মা জগদ্ধাত্রী মা দুর্গার আরেক রূপ, উনি পুরো জগৎকে পৃথিবীকে রক্ষা করে। সুধা বলছে, তার মেয়েকে মা জগদ্ধাত্রী তার ছেলে মেয়েদের সব ইচ্ছে পূরণ করে। তরি বলছে, তাই? তাহলে আমি যা চাইবো তাই দেবে? বলে, হ্যাঁ। তখন পুরোহিত মশাই এসে বলছে, তোমার কিছু চাওয়ার নেই মা, মা জগদ্ধাত্রীর কাছে? বলছে, আছে তো। এদিকে পুরোহিত মশাইকে সুধা জিজ্ঞাসা করছে, আপনি কি নতুন? বলে, না, আগে আমার দাদা পুজো করতেন, এখন আমি করি। তরি এবার মনে মনে প্রার্থনা করছে, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? আমি তো খুব ছোট, তুমি কি হিরো আঙ্কেলকে আমার বাবা করে দেবে? ওদিকে তেজ কিন্তু নিজের ঘরে বসে ড্রিঙ্ক করেই যাচ্ছে সকাল সকাল, আর সুধার বলা কথাগুলো ভেবে যাচ্ছে। সুধার সিঙ্গেল মাদার, আমি মা, আমি বাবা, এইসব কথা ভেবে যাচ্ছে, তরিকে নিয়ে বলা কথাগুলো আর কি। ঠিক সেই সময় অনিমেষ এসেছে সেই ফাইলটা নিয়ে, যেই ফাইলটা তাকে সেই মহিলা দিয়েছে সিগনেচার করাবে বলে। বলছে, দাদা ভাই, এই ফাইলটাতে একটু সিগনেচার করে দে তো। বলছে, কিসের ফাইল এটা? বলে, ওই চৌধুরীদের অর্ডারে কিছু পেপারস আছে আর কিছু এক্সপোর্টের পেপারস আছে, আমি দেখে নিয়েছি সব কিছু, তুই শুধু সাইনটা করে দে। এবার তেজ যখন সাইন করতে যাচ্ছে, তখন পেনটা দেয় অনিমেষ, আর সাইন করার সময় বলছে, চৌধুরীদের পেপারসে তো আমি সাইন করেছিলাম এর আগে। ব্যাস অনিমেষ ভয় পেয়ে যায়। বলি, এ তো দেখছি সব মনে আছে, এ তো পেপারসগুলো খতিয়ে খতিয়ে পড়ছে। এবার পেপারসগুলো পড়তে শুরু করেছে তেজ। ও ভেবেছিল নেশার ঘরে আছে, সাইনটা করিয়ে নেবে। তখন বলছে, দাঁড়া দাঁড়া দাদা ভাই, আমি একটু ভুল ফাইল নিয়ে চলে এসেছি, আমি তোকে অন্য ফাইল এনে দিচ্ছি। এই বলে তাড়াতাড়ি করে ফাইলটা নিয়ে যাচ্ছে। তখন তেজ বলছে, দাঁড়া অনিমেষ, আমার কথা আছে। বলছে, তুই ওই কারিগরগুলোকে জানিস যারা সারা বছর ধরে একদম মন দিয়ে কাজ করে? তাদের চোখ বন্ধ করে দিলেও না কাজে কোনো ভুল হয় না। বলছে, আমি তেজ বসু মল্লিকও ঠিক ওরকমই, যতই নেশায় থাকি না কেন ভুল হবে না। তার ভাইয়ের চালাকিটা ধরতে পেরেছে এই অবস্থাতেও। নিমেষ মনে মনে ভাবছে, তবে কি আমাকে ধরে ফেললো দাদা ভাই, আমার চালাকিটা?
তেজ বলছে এই ভুলটা যেন আর না হয়। তখন অনিমেষ বলছে না না দাদা ভাই আর হবে না, এই বলে চলে যায়। এদিকে জ্যোৎস্নার জন্য একজনকে নিয়ে এসেছে মেচকা, সে নাকি জ্যোৎস্না দেখাশোনা করবে এখন থেকে। জ্যোৎস্না বলছে আমি তোমার কোনো কথা শুনবো না, কারোর কোনো কথা শুনবো না, আমার পিকলু বেঁচে আছে, বলে পিকলু হালকা মরে গেছে, এইভাবে বলছে আর কি। দিয়ে জ্যোৎস্নাকে বলছে, ওনাকে বলছে জোর করে নিয়ে যান না, নিয়ে যান, আর আমি যেগুলো ওষুধ বলেছি সেগুলোই খাওয়াবেন। এবার যখন জোর করে নিয়ে যাচ্ছে জ্যোৎস্নাকে, তখন জ্যোৎস্না কিন্তু তাকে মেরে ধরে হাত ছাড়িয়ে পালিয়ে যায় ওখান থেকে। এদিকে তার আগে মেচকা মনে করছে যে অর্ধেক তো মাথাটা খারাপ হয়ে গেছে, এবার অর্ধেকটা খারাপ করে যদি রিহাবে পাঠিয়ে দেওয়া যায় তাহলে আমার রাস্তা ক্লিয়ার, তারপর তেজকে হালকা করে সরিয়ে দেবো, তবে আমি প্রপার্টি নিজের নামে করতে পারবো, এই প্ল্যানিং করছে। তারপর তো দেখে জ্যোৎস্না এই কাণ্ড করেছে, মারধর করে নিয়ে জ্যোৎস্না অলরেডি বাইরে চলে গেছে। এবার বাইরে জ্যোৎস্না পিকলুকে খুঁজেই যাচ্ছে, হাঁটতে হাঁটতে কোথাও একটা চলে গেছে, বলছে আমি জানি আমার পিকলু বেঁচে আছে, ওরা ওকে তুলে নিয়ে গেছে, এইভাবে বলছে। আর এদিকে সুধা ঠাকুরের কাছে প্রার্থনা করছে যে একদিন এই মন্দিরেই তেজ মানে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছিল, তোমার কাছে প্রার্থনা করেছিল আর আমার প্রাণ ফিরিয়ে দিয়েছিল, এইভাবে বলছে আর কি, যে তুমি আমার প্রাণ ফিরিয়ে দিয়েছিলে, তেজের প্রার্থনা শুনেছিলে, ও কঠিন তপ করেছিল। সুধা বলছে আমি জানি না যে আজ আমার মন এখানে কেন আমাকে টেনে আনলো। এরপরে মন্দিরে পুজো হয়ে গেলে ঠাকুর মশাই তো সবার মাথায় ফুল ছুঁয়ে দিচ্ছেন, আর বলছে যে আগামীকালকে রথযাত্রা, পেছনে রথযাত্রা পালন হবে, তোমরা অবশ্যই এসো। এদিকে দেখা যাচ্ছে জ্যোৎস্না কিন্তু সেই মন্দিরে চলে গেছে খুঁজতে খুঁজতে, যেখানে সুধারাও পুজো দিচ্ছে। এবার মন্দিরের ওখানে যারা যারা পুজো দিতে এসছে তাদের এক এক করে জিজ্ঞাসা করছে পিকলুকে দেখেছেন, মানে একটা বাচ্চা ছেলে এখানে দেখেছেন? সবাই বলছে না আর তো দেখিনি তো, এই বলে এদিক সেদিক খুঁজে বেড়াচ্ছে। সুধার মনে হচ্ছে পেছনে যেন কেউ আছে, কিন্তু পেছন ঘুরে দেখতে পাচ্ছে না কাউকে। তারপর নিজেরা পুজো করছে আর কি নিজেদের মতো করে, আর এদিকে জ্যোৎস্না খুঁজেই চলেছে। আর ওদিকে মেচকা মেজো মা তেজকে বলছে মাথাটা তো খারাপ ছিল, এবার হালকা ক্রিমিনালও হয়ে গেছে, তাই বলছে ওনাকে মেরে বেরিয়েছে যে তাই। এদিকে মেচকা বলছে কবে থেকে তোকে বলছি যে সেই 5 বছর হয়ে গেল যে ওর একটা ট্রিটমেন্ট করা একটা ট্রিটমেন্টের প্রয়োজন আছে, একজন প্রফেশনাল কাউকে দিয়ে দেখাশোনা করা, কিন্তু না তুই তো শুনিসনি, ওই জন্য আমি ওনাকে নিয়ে এসেছি। তেজ বলছে আমার পারমিশন ছাড়া কেন তুমি নিয়ে এসছো? বলে বেশ করেছি, এনেছি, আমি এনেছি আর আনবো। তখন উনি বলছেন যে সত্যি উনি না হঠাৎ করে ভায়োলেন্ট হয়ে উঠলেন, আমি তো বুঝিয়ে বাজিয়ে নিয়ে যাচ্ছিলাম, উনি বুঝিয়ে নিয়ে যাচ্ছিলেন, উনি জোর করে টানতে টানতে নিয়ে যাচ্ছিলেন, তাই খেয়েছেন। তো তেজকে যত রকমভাবে ভুলভাল বোঝানো যায় যে আমি তো বুঝিয়ে নিয়ে যাচ্ছিলাম, উনি হঠাৎ করে ভায়োলেন্ট হয়ে উঠলেন, সত্যি ওনাকে বাড়িতে রাখাটা ঠিক হবে না, আপনারা না হলে বিপদে পড়বেন। তেজ বলছে আমাদের বিপদ নিয়ে আপনাকে ভাবতে হবে না, বুঝতে পেরেছেন? এদিকে তখন তরিতা এসে খবর দিচ্ছে যে বাড়ির চারপাশটা খুঁজে দেখেছে যে দিদিভাই কোথাও নেই। তখন তো এটা শুনে তেজ অবাক হয়ে যায়। ওদিকে আশুতোষ এসছে যে কি ব্যাপার, কি হয়েছে? আশুতোষকে বলছে তুমি ওকে এবার রিহাবে দেওয়ার ব্যবস্থা করো, এইভাবে বলছে। ওদিকে সুধা তরিকে বলছে তুমি এখানেই থাকবে, হ্যাঁ বিএফএফ এর সাথে, আমি একটু ওদিক থেকে আসছি। তখন তো সুধা যায়, আর তার মেয়ে বলছে আমিও যাব। তখন প্রীতম বলছে না মা তুমি এখানেই থাকো। তখন কিছুজন ওখানে প্রীতম সিংহ রায়কে দেখে তার সাথে সেলফি তুলতে এসছে, আর অটোগ্রাফ নিতে এসছে। তো সেই সেলফি তুলতে তুলতে প্রীতমের হাত থেকে কিন্তু বাচ্চা বেরিয়ে গেছে, সে অন্যদিকে চলে গেছে, আর প্রীতম সেলফি তুলছে, অটোগ্রাফ দিচ্ছে, এতেই ব্যস্ত। আর ওদিকে দেখা যাচ্ছে জ্যোৎস্না তার বাচ্চাকে খুঁজেই যাচ্ছে, বলছে আপনি পিকলুকে দেখেছেন? একটা ছোট বাচ্চা। বলে ছবি আছে? বলে না ছবি নেই তো। বলে ছবিও নেই? কত ছোট? বলে ছোট, অনেক ছোট। বলে সেটাও তো বলতে পারছো না, তুমি ঠিক আছো তো? তাই বলছে। তখন জ্যোৎস্না ওর কাছ থেকে সরে যায়। এদিকে জ্যোৎস্না খুঁজছে, আর পেছন থেকে তরি তার শাড়ির আঁচল টেনে ধরেছে, বলছে যে তুমি কি কাউকে খুঁজছো? বলে হ্যাঁ আমি পিকলুকে খুঁজছি, তুমি দেখেছো কোথাও? বলে পিকলু কি ছোট আমার মতো? বলে হ্যাঁ একদম তোমার মতো, তরিকে আদর করে বলছে। তখন বলছে তোমার কাছে কি ওর ছবি আছে? তখন বলছে না আমার কাছে তো ছবি নেই। বলছে এ বাবা, ছবি ছাড়া তুমি খুঁজবে কি করে? জ্যোৎস্না বলছে জানো তো সবাই বলছে পিকলুকে দেখেনি, আর সবাই বলে পিকলু নাকি নেই, পিকলু নাকি মরে গেছে। তরি বলে চুপ, এসব কথা বলতে নেই। জ্যোৎস্না বলে আমি তো বিশ্বাস করি না, কিন্তু সবাই তো এটাই বলে। তরি বলছে তুমি শোনো কেন সবার কথা? তরি বলছে জ্যোৎস্নার হাত ধরে তুমি চলো আমার সাথে। বলে কোথায়? বলে মা জগদ্ধাত্রীর কাছে। মাম্মাম বলে যে মা জগদ্ধাত্রী সবার কথা শোনে। তখন বলছে চলো আমার সাথে, তাই বলছে আর কি। এরপর তরি হাত ধরে জ্যোৎস্নাকে ঠাকুরের কাছে নিয়ে যায়। তারপর বলছে ঠাকুরমশাই একটা ফুল দিন তো। ঠাকুরমশাই ফুল দেয়, আর সেই ফুল জ্যোৎস্নার হাতে দেয়। জ্যোৎস্না তখন মায়ের কাছে প্রার্থনা করছে, তরিও প্রার্থনা করছে যে মা জগদ্ধাত্রী তুমি এই ভালো আন্টির ছেলেকে খুঁজে এনে দাও তাড়াতাড়ি, তারপর আমরা একসাথে খেলবো। দেখা যাচ্ছে ঠাকুর মন্দিরে ঘন্টা বেজে ওঠে, আর একটা হাওয়া বইতে থাকে। জ্যোৎস্নাও প্রার্থনা করছে আমার ছেলেকে খুঁজে এনে দাও মা। তরি বলছে দেখবে মা জগদ্ধাত্রী আর গনু দাদা মিলে ঠিক তোমার ছেলেকে খুঁজে এনে দেবে। এদিকে জ্যোৎস্না তো তরিকে জড়িয়ে ধরেছে,
যে জানো কেউ আমার কথা বিশ্বাস করে না, শুধু তুমি করলে। ওদিকে সুধা এসে দেখছে কি ব্যাপার, তরি কার সাথে কথা বলছে। তখন দেখা যাচ্ছে সেই রিহাবের মহিলা, মানে যাকে দেখাশোনা করার জন্য নিয়ে এসছে মেচকা, সে চলে এসছে জ্যোৎস্নাকে খুঁজতে, জ্যোৎস্না জ্যোৎস্না বলে ডাকছে। জ্যোৎস্না দেখে ফেলেছে, তখন তরিকে নিয়ে এক সাইডে লুকিয়ে পড়ে, বলে দেখো ও আবার চলে এসেছে আমাকে ধরে নিয়ে যেতে। তরি বলছে তুমি তো বড়, আমি তো ছোট, তাও তোমাকে কেন ধরতে এসছে? বলছে ও খুব পচা, তাই বলছে বাড়ি নিয়ে যাবে আবার। এবার তরি ছুটছে ওনার কাছে। এবার জ্যোৎস্না ঠিক করেছে এই মহিলা আমাকে দেখার আগে আমাকে এখান থেকে পালাতে হবে। যখন ওখান থেকে পালাচ্ছে তখন জ্যোৎস্নার মাথাটা ঘুরে ওঠে, আর সুধা এসে ধরে নেয়, বলছে দিদি। তখন দিদি বলে ডাকাতেই জ্যোৎস্না সুধার দিকে তাকায়। সুধাকে তো চিনতে পেরেছে যে সুধা। তখন সুধাকে, মানে সুধার গাল ধরেছে, মানে সুধাকে দেখছে ভালো করে। সুধাও তাকিয়ে আছে অবাক হয়ে জ্যোৎস্নার দিকে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।